বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গরিমা রোশনাইকে বলে, তোমার জীবনে আরণ্যকের এত কিসের গুরুত্ব রোশনাই, যাতে আরণ্যক কিছু বললে তুমি ফেলতে পারো না। রোশনাই বলে, গরিমা দিদি, স্যারজি একদিন আমার জীবন বাঁচিয়েছিলেন, তাও নিজের জীবনের ঝুঁকি নিয়ে। আজকালকার যুগে এটা কেউ করে না গরিমা দিদি। স্যারজি আমাকে সেই বেনারস থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন, আমাকে আশ্রয় দিয়েছেন, আমার জন্য অনেক কিছু করেছেন, তাই তিনি কিছু বললে আমি সেটা ফেলতে পারি না। গরিমা বলে, হ্যাঁ সেই জন্য আরণ্যক বলল, আর তুমি ওর সাথে দেখা করতে চলে গেলে মিথ্যে কথা বলে। রোশনাই বলে, সত্যি কথা বললে তোমরা কেউ আমাকে যেতে দিতে না। গরিমা বলে, রোশনাই তবে তোমার যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমি কেন আরণ্যকের সাথে দেখা করতে গিয়েছিলে? তুমি আরণ্যকের সাথে দেখা করতে গেলে আর তোমার লিপস্টিকের দাগ ওর শার্টে। রোশনাই বলে, গরিমা দিদি। গরিমা বলে, জাস্ট শার্ট আপ, চুপ করো তুমি, একদম চুপ করো রোশনাই। আমি তোমাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। আরণ্যক তোমার জীবন বাঁচিয়েছিল, তাই তুমি ওর প্রতি কৃতজ্ঞ। আর রোশনাই, আমি যে তোমার হয়ে লড়াই করেছিলাম, আমি তোমার জন্য আমার মায়ের বিরুদ্ধে গিয়েছিলাম, তোমাকে নাচের জন্য উৎসাহ দিয়েছিলাম, আর সেই সব কিছু তুমি ভুলে গেছো? তোমার একবারের জন্য মনে হয়নি তুমি যে কাজ করছো সেই কাজ করা উচিত নয়, এতে করে গরিমা দিদি কষ্ট পাবে? রোশনাই বলে, গরিমা দিদি তুমি কষ্ট পাও, আমি এমন কোনো কাজ করিনি। গরিমা বলে, বাহ, এত কিছু করেও বলছো তুমি এমন কোনো কাজ করোনি যাতে আমি কষ্ট পাই, তাই না? রোশনাই বলে, গরিমা দিদি আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। গরিমা বলে, তুমি কি করতে পারতে বলো, বলো তুমি কি করতে পারতে? রোশনাই বলে, থাক না গরিমা দিদি, এইসব কথা বাদ দাও। গরিমা বলে, না থাকবে না, তুমি বলো, যা কথা আছে আজকেই সব হবে, সব কথা আছে শেষ হবে, তুমি বলো তুমি কি করতে পারতে। রোশনাই বলে, তাহলে শোনো, আমি যদি চাইতাম আমার সবচাইতে বড় অধিকার আমি চেয়ে নিতে পারতাম। গরিমা বলে, অধিকার? কিসের অধিকার? কোন অধিকারের কথা বলছো তুমি? রোশনাই বলে, গরিমা দিদি, স্যারজির সাথে বেনারসে আমার বিয়ে হয়েছিল, যদিও বিয়েটা আমরা বাধ্য হয়েই করেছিলাম, কিন্তু আমাদের বিয়েটা সত্যি ছিল, এক দুইজন নয়, পুরো গ্রামবাসী সাক্ষী আছে। আর তাছাড়া গরিমা দিদি, একজন মেয়ের সিঁথিতে যখন সিঁদুর ওঠে, সেই মেয়েটা যখন সেই সিঁথির সিঁদুর মুছে ফেলে, তার কতটা কষ্ট হয় তুমি জানো? তারপরও আমি সেটা করেছি, শুধুমাত্র তোমাদের দুজনের সম্পর্কে আমি নিজেকে জড়াতে চাই না, তোমাদের সম্পর্ক নষ্ট করতে চাই না, তার জন্য আমি সেটা করেছিলাম। গরিমা দিদি, তুমি তো আমাকে এতগুলো প্রশ্ন করলে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি আমাকে উত্তর দাও। যেদিন তোমরা আমার সিঁথির সিঁদুর মুছিয়ে দিলে, সেই দিন যদি আমি আমার সিঁথির সিঁদুর না মুছতে চাইতাম, আমি যদি আমার সিঁদুরের অধিকার চাইতাম, তুমি কি করতে পারতে বলো? বলো তুমি কি করতে পারতে? তুমি কিছুই করতে পারতে না গরিমা দিদি, তাই আমি কাউকে কষ্ট দেইনি, আমি নিজেকে কষ্ট দিয়েছি, আমি নিজের ক্ষতি করেছি। গরিমা বলে, রোশনাই তুমি কি আরণ্যককে ভালোবাসো? রোশনাই বলে, গরিমা দিদি তুমি এই কথা কেন জানতে চাও? গরিমা বলে, না তুমি বলো, তুমি আরণ্যককে ভালোবাসো? রোশনাই বলে, গরিমা দিদি আমি যদি ঘুরিয়ে তোমাকে প্রশ্ন করি, তুমি কি হিমালয় পর্বতকে ভালোবাসো? গরিমা বলে, রোশনাই আমি তোমাকে যে প্রশ্ন করলাম তার উত্তর দাও। রোশনাই বলে, গরিমা দিদি আমরা সবাই হিমালয় পর্বতকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, সমীহ করি, ঠিক তেমনি আমার জীবনে স্যারজিও হিমালয় পর্বতের মতন। আমি স্যারজিকে সম্মান করি, শ্রদ্ধা করি, সমীহ করি, তাই স্যারজি কিছু বললে আমি সেটা ফেলতে পারি না। গরিমা বলে, ও আচ্ছা, আর আরণ্যক? আরণ্যক তোমাকে ভালোবাসে? রোশনাই বলে, হিমালয় পর্বত কি কখনো কারো কাছে যায় গরিমা দিদি? কিন্তু বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে মানুষ হিমালয় পর্বতের কাছে যায়, আর হিমালয় পর্বত সবাইকে ভালোবাসে, সবাইকে আশ্রয় দেয়। হিমালয় পর্বত চাই সবাই তার উচ্চতায় পৌঁছে যাক। স্যারজিও আমাকে নিয়ে এমনটাই ভাবেন গরিমা দিদি, এর বাহিরের কোনো উত্তর আমার জানা নেই। গরিমা বলে, রোশনাই তুমি কথার প্যাচে ফেলে আমার প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছ, তাই তো? রোশনাই বলে, আমি তোমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছি না গরিমা দিদি, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা ভাবি, আমি তোমাকে সেটাই বলেছি। গরিমা বলে, রোশনাই এইসব কথা বলে তুমি আমাকে কিছুই বোঝাতে পারোনি, আমি কনভিন্স হলাম না। তবে রোশনাই একটা কথা জেনে রাখো, আজকের পর থেকে আমি তোমার চরম শত্রু হলাম। রোশনাই বলে, গরিমা দিদি। গরিমা বলে, হ্যাঁ রোশনাই, হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কখনো সুখী হবে না। তুমি আমার চোখ থেকে যত জল ছড়িয়েছো তার দ্বিগুণ তুমি ফেরত পাবে, তুমি সারা জীবন কাঁদবে রোশনাই, সারাটা জীবন কাঁদবে। আর হ্যাঁ, আরেকটা কথা জেনে রেখো, আরণ্যককে আমি কিছুতেই তোমার হতে দেব না, কিছুতেই না। আমি জানি আরণ্যকের জীবন জুড়ে এখন শুধু আর আমি নেই, তবে আমি তোমাকেও থাকতে দেব না, কিছুতেই নয়। এই বলে গরিমা কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়। আর গরিমা চলে যাওয়ার পর রোশনাই মনে মনে ভাবতে থাকে, গরিমা দিদি তুমি জানো না, একজন মেয়ের সিঁথির সিঁদুর যখন মুছে দেওয়া হয় তখন সেই মেয়ের কতটা কষ্ট হয়, তবু আমি সেই কষ্ট সহ্য করেছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমার জন্য।
তাই তোমার অভিশাপ আমার লাগবে না।